স্পিকার সাউন্ড স্পিকারের মতো যেখানে দেখা যাচ্ছে না 3টা রাবার দেওয়া আছে এখানে সেম ওইটা, ঠিক আছে। এই জায়গাটাতে এইটা দিয়ে আপনার হচ্ছে ধোঁয়াটা উৎপাদন হয় এখানে, ঠিক আছে। এই ধোঁয়াটা উপর দিয়ে আপনার বের হয়। তো সবার পানি তো ভালো না, ঠিক আছে। তো যার ফলে যখন আপনি হচ্ছে ওই আয়রনযুক্ত দেখা যাচ্ছে আপনার পানি দিয়ে দেবেন, তো পুরো এটাতে আপনার আয়রনটা জমে যাবে, জমে গিয়ে এটা হচ্ছে লাল হয়ে থাকবে এটা, ঠিক আছে। এই জায়গাটা তো তখন আপনার হচ্ছে এই ধোঁয়াটা খুব একটা ভালোভাবে বের হবে না। ঠিক আছে, যদি ধোঁয়া বের না হয় তাহলে আপনার এই উপর দিয়ে তো ধোঁয়া আসবে না। সেই কারণে আপনি মাঝে মাঝে এটা চেক করবেন যে আপনার যদি আপনার পানিতে বিশেষ করে আয়রন থাকে তাহলে আপনার 8-10 দিন পর পর করে এটা চেক করা উচিত, ঠিক আছে। আর যদি আয়রন না থাকে তাহলে আপনি 1-2 মাস পর চেক করলেও কোনো সমস্যা নেই। যেমন এই যে এখানকার পানিতে কোনো সমস্যা নেই, এটা কিন্তু অনেক দিন থেকে চলছে। আমার মনে হয় না যে এটা আমি তো এখানেও দেখাইনি, তো আমার মনে হয় না যে প্রথম চলা থেকে এখন পর্যন্ত একবার পরিষ্কার করে নিই, কিন্তু তারপরে কিন্তু সব ঠিকঠাক আছে। আমি হচ্ছে ইয়াতে এটা মনে হয় ধামরাইয়ে হচ্ছে একজন পেয়েছে, ওনার ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখি আমি উনি বলতেছে যে আমার পুরো রুমটা হচ্ছে সব লাল হয়ে যাচ্ছে। তো এটা পরিষ্কার করবেন, এটা পরিষ্কার করবেন কীভাবে আমি বলি, ব্রাশ আছে না আপনাদের রিমোটের সাথে একটা করে রিমোট দেওয়া হয়েছে, রিমোটের সাথে দেখবেন যে একটা ছোটো একটা ব্রাশ দেওয়া আছে। সেই ব্রাশটা বা যে কোনো একটা ব্রাশ দিয়ে আপনি এখানে একটু জাস্ট হালকা টাচ করলেই এটা হচ্ছে উঠে যাবে। এই সাদাটাতে আঙ্গুল দেওয়া যাবে, একটা ফোম, ঠিক আছে। ফোনটা হচ্ছে আঙ্গুল দিলে চ্যাপটা হয়ে যাবে, একবারে নিচে ঢুকে যাবে। যার ফলে আপনি হচ্ছে যে ব্রাশটাতে একটু হালকা টাচ করলেই দেখবেন যেটা পরিষ্কার হয়ে গেছে। তারপরে বাকি এই সাইডগুলো আপনি কাপড়, একটা শুকনো কাপড় দিয়ে টান দিলে একবারে পরিষ্কার হবে। আচ্ছা, তো ওনার এখানে গিয়ে দেখি কি সমস্যাটা হয়েছে সেটা বলি। সেটা হচ্ছে দেখাচ্ছি, এই যে দেখেন এই যে এইখানে দুইটা হচ্ছে ছিদ্র আছে, ঠিক আছে। এই ছিদ্রটা দিয়ে ডিরেক্ট কিন্তু এটা হচ্ছে সার্কিট বোর্ডটা আছে, সার্কিট বোর্ডটাতে কিন্তু হচ্ছে ডিরেক্ট পানি যাবে যদি আমি এখানে কোনো কারণে যদি আমি পানি দিই। এখন এই পানিটা সার্কিট বোর্ডে যাওয়া মানে কি, পুরো সার্কিটটা তখন ধ্বংস হয়ে যাবে, মানে ইলেকট্রিক যখন লাইন দেওয়া থাকবে সার্কিটটা নষ্ট হয়ে যাবে। তো এর ফলে এইটা দিয়ে কখনোই পানি যাওয়া যাবে। এখন এটা দিয়ে পানিটা ঢোকে কোন পাশে সেটা আমি একটু দেখাই। সেটআপটা থাকবে সবসময় এরকম ছোট্ট একটা তার দিয়ে আপনার হচ্ছে মাল্টিপ্লাগের মতো 2 পিনের একটা মাল্টিপ্লাগের মতো বানায় নিয়ে আপনার যে হচ্ছে ইলেকট্রিক যে বোর্ড আছে সেই বোর্ড থেকে এসির বিপরীতে এটা আপনার হচ্ছে রেখে দিতে হবে, ঠিক আছে। রেখে দিলেন, হ্যাঁ সামনে ধরেন এই যে এটাই এসি আছে, এই সাইডে রেখে, ঠিক আছে এরকম। এখন এইটা হচ্ছে কানেকশনটা দিবেন হলো এসিটা আপনার প্রতিটা এসির পাশেই, ঠিক আছে। সেটা রুম বেজ হোক আর হচ্ছে কন্টেইনার বেজ হোক,